রে খেজুর দাও কি কোনো কষ্ট দে আমি দে ব্যাগে যে কাজ করতে করতে একটু নস্তি সারাদিন ধরে কাজ করতে ধন্যবাদ তুমি সব পাবা। আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক। আজকে আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে, আর আজকে দাদার বাড়ির সবাই মিলে একসাথে ইফতার করবে ইনশাল্লাহ। এখানে এসেই দেখলাম আমার পুতুনি বইটা রেডি হয়ে আছে, এখন আমরা সবাই মিলে যাব। আর আজকের ইফতারটা কিন্তু বাড়িতে হবে না, হবে রেস্টুরেন্টে। এদিকে আবার দেখলাম যে আমার ভাস্তিগুলো সবাই অনেক কাজ করছে, সব খাবার টাবার নিয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। আর আমি আজকে আসতে একটু লেট করে ফেলেছি, যার কারণে রান্না করার সময় ভিডিওগুলো আমি নিতে পারিনি। তো আমি ওদের সাথে সাথে রেস্টুরেন্টে চলে আসলাম। আজকে ইফতারটা হবে সি ফুড মাসালা। এখানে কিন্তু সি ফুডের পাশাপাশি আপনারা অনেক মজার মজার ইফতারও পেয়ে যাবেন। আর এটার লোকেশনটা হচ্ছে হাতির ঝিল, ঝিলপাড়ের এই রাস্তার ঠিক সাথেই। সবাই মিলে একসাথে ইফতার করার একটা আনন্দ আছে, সেটা হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করার। মাশাল্লাহ, আমার ছোট্ট ছোট্ট ভাতিজিগুলো আজকে কাজ করছিল, আমার দেখে অনেক ভালো লাগছিল, সবাই কাজ করছিল। এখানে এসে দেখলাম সানি জুসগুলো রেডি করে ফেলেছে। এই যে এখানে আমার ভাতিজা সবাই মিলে আলহামদুলিল্লাহ কাজ করছিল। তো আমি দেখছিলাম যে ইফতারে কী কী আইটেম, এবং আমাকে দায়িত্ব দেওয়া হলো প্লেটগুলো সব রেডি করার জন্য। তো এখানে তো সবাই কাজ করছে। আর আজকে কিন্তু আমার এক এক ভাইয়ের বউ এক একটা আইটেম করেছে, সব কিছু করে আমরা নিয়ে এসেছি রেস্টুরেন্টে। এখানে আমার ভাইগুলোও আমার সাথে সাথে মানে প্লেটগুলো রেডি করছিল। আর এটাই হচ্ছে আনন্দ, সবাই একসাথে ইফতার করার। তো আলহামদুলিল্লাহ ভাই বোন সবাই মিলে, চাচা চাচি, একসাথে আমরা ইফতার করব। আর সবাই না কাজ করেছি, শুধু আজকে আমি না কোনো কাজ করতে পারিনি, কারণ আমি আজকে এসেছি অনেক লেট করে। আজকে আমার সব ভাইয়ের বউগুলো অনেক কষ্ট করেছে, সারাদিন এতগুলা মানুষের ইফতার তারা সবাই মিলে বানিয়েছে। তো ঘুমটাকে নাকি তার কোনো ভাইয়ের বই কাজ করতে দেয়নি, সেটাই ঘুমটা বলছিল। তো আমার সাথে ঘুমটা আবার বেড়ে বেড়ে দিচ্ছে। এদিকে কিন্তু ভাইগুলোও মানে সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ করছিলাম। তো এদিকে আমি আবার পাস্তাটা বেড়ে দিচ্ছিলাম, যে সব প্লেটে প্লেটে একটু পাস্তাটা দিয়ে দে। এখানে আমার সব ভাইরাও চলে আসছে। তো আমি আবার চেক করছিলাম যে সবগুলা প্লেট যে সব ঠিকঠাক মতো দেওয়া হলো কি না, যদি কোনো কিছু বাদ পড়ে যায় তার জন্য বারবারই চেক করছিলাম। তো আজকে ইফতারে একসাথে হওয়ার আমাদের বিশেষ একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার দাদির মৃত্যুবার্ষিকী। তো খোলা আকাশের নিচে বসে আমরা সবাই দাদির জন্য দোয়া করছিলাম, আল্লাহ পাক যেন আমার দাদিকে জান্নাতবাসী করে। আপনারাও দোয়া করবেন। এখানে আমার মা, চাচিরা, চাচা, ফুপু সবাই এসেছে, ভাই বোন আমরা তো আছি। তো সবাই মিলে একসাথে ইফতার করার আনন্দটা আসলে অনেক বেশি। তো এখানে হচ্ছে আজান হয়ে গেছে, তো সবাই মিলে এখন আমরা ইফতার করব। তো আমি হচ্ছে খেজুরটা দিয়ে ইফতার শুরু করলাম। এখানে জুসটা না অনেক মজা হয়েছিল। আর এখানে সবাই মিলে তো খাচ্ছিলাম, আর আমি মানে জিজ্ঞেস করছিলাম কে কী আইটেম রান্না করেছো, কারণ আমি তো আজকে আগে থেকে আসিনি। তো সব ভাইয়ের বইয়ের একটা একটা করে আইটেম আমি টেস্ট করছিলাম আর দেখছিলাম যে কোনটা মজা হয়েছে। আজকে না বিশ্বাস করেন মানে সবগুলা খাবারই না আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো এটার কারণ হচ্ছে সবাই আজকে ভালোবেসে মন থেকে রান্না করেছে। তো সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটালাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।